আসসালামু আলাইকুম। আপনি একজন মুরব্বী মানুষ, আপনি বাসায় কি করেন? কার খাস করেন আপনি? শুক্রবার একটা দিন আপনার দিলে চায় না যে আমি মসজিদে আপনার আগে গিয়ে একটু আল্লাহর জন্য আগে হাজিরা দিয়ে বসে থাকি, তাতে আল্লাহ খুশি হবে না? কবে খুশি করবে? বলেন বলেন, কবে খুশি করবে? ছেলেরা, যুবকেরা এদের ব্যবসা বাণিজ্য, মেয়ে ফ্যাক্টরি, ব্যস্ততার মধ্যে থাকে। এদের ইবাদত হবে কম, পাওনা হবে বেশি, ঠিক না? এদের বান্দাগি হবে কম, শ্রম হবে কম, বেনিফিট হবে বেশি। এটা হলো যুবক বয়সে। আপনার কি কামটা শুনি? আপনার দেরিটা কেন চায় না যে আমি আজকে একটু আগে যাই, প্রদীপ সাহেবের বয়ানগুলো শুনবো, কোরআন হাদিসের কথাগুলো বোঝার চেষ্টা করবো, শোনার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। এরকম একটা মানসিকতা তৈরি হয় না কেন? আজকে একটু 5টা মিনিট আগে আমি দোকানটা বন্ধ করবো আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে। কথাগুলো ঠিক না ভাই? নাকি মনে দুঃখ দিতে কষ্ট দিতেছে? গরম দেয়াল একটু সহ্য করিতেই হইল। তেলাওয়াত করেছিলাম, আমি আবার তর্জমার দিকে ফিরে যাচ্ছি, ভালো করে খেয়াল করে। কারণ আগামী শুক্রবারে আমি নামাজ পড়াইতে আসবো নতুন এক সরকারের জনগণ হয়ে। কথা মানে মানুষ এই মানুষদের কি এত দুঃখ কষ্ট নিয়ে বসে আছে? আমি আগামী শুক্রবারে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি জুমা পড়াইতে আসবো ইনশা, তবে আমি নতুন এক সরকার, নতুন এক জনগণ, নতুন সরকার, নতুন জনগণ। কারণ বৃহস্পতিবার হবে ইলেকশন। এখন থেকে আমরা করতেছি টেনশন। এই টেনশন দ্বারা চলছে সারাক্ষণ, মস্তিষ্ক গরম, বলতেও লাগে সরম। কত উম্মত, কত নামাজি, কত দাঁড়িওয়ালা, কত মুরব্বী বেচা কিনা হইতেছে। একটা হাঁস মুরগি 1 বছরে লালন পালন করলে বেনিফিট আসে 1000 টাকা। একটা হাঁস, একটা মুরগি লালন পালন করলে বেনিফিট আসে 1000 টাকা, বাজারে বিক্রি হয়। একটা ছাগল 1 বছর লালন পালন করলে 8 থেকে 10,000 টাকা লাভ আসে। একটা গরু যদি 1 বছর লালন পালন করা যায়, মানুষ করা যায়, তাহলে 50 থেকে 80,000 টাকা একটা বেনিফিট দাঁড়ায়। আর 5 বছরে একটা জনগণ, একটা মুসলমান নির্বাচনের সময় মাত্র 500 টাকায় বিক্রি হয়। কত অসহায় প্রাণী মানুষ! ঠিক। গরুর দাম কোথায় আর এই মাংসের দাম কোথায়? গরুর দাম কোথায় আর এই নামাজির দাম কোথায়? গরুর দাম কোথায়, এই মুসলমানের দাম কোথায়? ব্রিজে বিক্রি, সিগারেটে বিক্রি, চায়ে বিক্রি, টাকার নদী বিক্রি। তোমার কথা হয় না? এই বাজার চলতেছে রমরমা বাজার, গরম বাজার, কঠিন একটা হাওয়া, ইলেকশনি হাওয়া। খালি সরকারের দোষ দেন, নিজের দোষটা নিজের দোষ আছে না নাই? আপনি যে খাইতেছেন, এখন তো সমানে খাওয়াইতেছি, তবে আমরা তো খাইতেছি হিসাব ছাড়া, ওরা কিন্তু খাওয়ার হিসাব করে করে খাওয়ায়। কোন জায়গায় বিজ্ঞানের সকালে কত টাকা দিতেছে কারে, তাতে মোটামুটি একটা কোটি টাকা চাইতেছে, এটার একটা হিসাব ওদের আছে। কিন্তু আপনারা কয়টা মিনিটে টান দিলেন, কয় টাকা দিলেন, এই হিসাব আপনাদের না থাকলে ওদের হিসাব ঠিক আছে। হিসাব করাই বোধ আদায় হবে, ঠিক না? জাগে না 100 টাকায়, 200 টাকায় একটা এত বড় একটা টাটকা গাড়িওয়ালা মুসলমান বিক্রি হয় নাকি হয় না? কোটি 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 টাকা একটা এমপি, একটা মন্ত্রী খরচ করতেছে কার পিছনে? আমার পিছনে, আপনার পিছনে। ঠিক কিনা? আর যদি এরকম কোনো লোক দেখাইতো যে আমার ভোট আমি দেব, যাকে খুশি না, যাকে খুশি ধর, এটা স্লোগান দিয়ে ভুল স্লোগান, আমি জানি এটা বললে পরে আমিটা আপনারা বলবেন, আর এই ভুলটা আমার ভেঙে দিতে হবে। আমার ভোট আমি দেব, চোখ কান খুলে দেব। এমন জায়গায় আমার সিটটা পড়বে যেখানে বললে পরে ইসলামের চুল পরিমাণ বিরোধিতা হবে না, ইসলামের ক্ষতি হবে না, ইসলামের শান নাম ক্ষুণ্ণ হবে না। এমন দলের দ্বারা, এমন ব্যক্তি দ্বারা, এমন এমপি মন্ত্রী দ্বারা এই বিষয়টা আমার মাথায় জাগ্রত থাকতে হবে। আর যদি আমার এই সিটটা মারার দ্বারা
আমি হয়তো কয়েক কাপসা অথবা 500,000 2,000 5,000 টাকা আমি আমার টোটাল ফ্যামিলির একটা হোটেল কন্ট্রাক্টরি আমি পাই গেলাম, কিন্তু চিন্তা মানলাম টাকার দিকে তাকাইয়া, জাতির দিকে না, দেশের দিকে না, ইহকালের দিকে না, পরকালের দিকে না, আমাদের দিকে না, এগুলা সব বিষয় দিয়া বলি দিয়া সবাই করে আমি যদি একটা সিল মানলাম, সিলটা যদি রং জায়গায় করে ওই ব্যক্তিটা ক্ষমতায় ব্যবহার করে, এই সাধারণ জনগণের উপর জুলুম করে, যদি হারাম হালালের কোনো পার্থক্য সূচিত না করে, মানুষের উপরে ব্যবসায়ীর ধর্ম যদি চেপে যায়, তাহলে সমস্ত দায়ভার আপনার কাছে যাবে। আপনার একটা সিলের মাধ্যমে বলেছেন 85 নম্বর আয়াত পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নিসা আয়াত নম্বর 85। দেখবেন বাসায় গিয়ে যার খুশি। আয়াত কত? 85। কথা বলেন, জবান করেন, আয়াত কত? 85। আয়াত নম্বর 85। সূরার নাম হলো নিসা। নিসা মানে লেডিস। নিসা মানে কি? লেডিস। নিসা মানে মহিলা, নিসা মানে নারী। নারীর সূরা আছে কিন্তু পুরুষের সূরা নাই। নারীর সূরা আছে। আয়াতটা বলে দেয় ভালো করে, তারপর মনে রাখবেন, ভালো করে বিদায় নেবেন। যে হুজুর এটা কি ওনারা কি বানায় মানে করে লেখেন, একটা যখন যা আসে তাই তোমার থেকে আয়াত কার করে, আয়াতটা করুন না কেন? এই আয়াত করতে 18 বছর আগে সব কমপ্লিট করা আছে, খালি ঘুরবে না, বের করবে না, আপনি বার করেন, সমস্যা নেই। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 85। আমরা এখন বর্তমানে পাশাপাশি শুনলে একদম খুশি বলবেন, বলেন আরো বেশি। সূরা নিসা আয়াত নম্বর 85, পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। মাইয়াশফা আপনার সুপারিশ, আপনার সমর্থন, আপনার ক্যাম্পাস, আপনার মিছিল, মাইয়াশফা শাফাআতান, শাফাআতান, শাফাআতানের মধ্যে ইয়াকুল্লাহু অর্থ লুকিয়ে আছে, হাসানাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। তাহলে আপনার যদি সমর্থন, রায়, ভোট এটা যদি সঠিক জায়গার মধ্যে যায়, হাসানাতুন নাসীবুম মিনহা, তাহলে এর একটা পার্সেন্টেজ, এর একটা অংশ কত আপনার আমলনামায় আল্লাহ জমা করে দেন। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কি বুঝা কি ওরা কি চিন্তা করতে পারে? জোরে বল সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন আয়াতের চেহারা কি ঝলঝল করতেছে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ওখানে হাসানাতান ইয়াকুল্লাহু, এখানে সাইয়্যাতান ইয়াকুল্লাহু। সাইয়্যাতুন শব্দ হলো অপরাধ, সাইয়্যাত শব্দ হলো অন্যায়, সাইয়্যাত শব্দ হলো পাপ, সাইয়্যাত শব্দ হলো গুনাহ। পাশাপাশি অর্থ একটা আরেকটার কারণ। আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এখানেও কিফলুম মিনহা, এখানে নাসীবুম মিনহা, এখানে কিফলুম মিনহা। আর যদি তোমার ভোটটা তোমার রায়টা যদি মুসলমান যদি কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, ভালো মানুষের পক্ষে না করিয়া যদি বেনামাজির পক্ষে পড়ে, সুদখোর ঘুষখোর মদখোর এদের যদি উপরে তোমার পড়ে, তোমার বিবেকটা যদি আগে দিয়ে বেচা বিক্রি হয়ে যায়, তাহলে এর দ্বারা যত ধরনের অকল্যাণ হবে, ক্ষতিকর কাল দেশের মধ্যে সমাজের মধ্যে সংঘটিত হবে। তোমার নেওয়া লাগবে না, কত তোমার আমলনামায় চলে যাবে। কোনটা কথা আমরা ভাবতেছি? এই 12 তারিখে বরাবর 1,500 বছর আগের উপায় দিয়েছি আমরা, কোন দিকে যাবে? আর এখনকার হুজুরের ডিজিটাল, যখন যেটা আসে তখন সেটার আলোচনা কোরআন থেকে বাইর করে দেয়। আয়াত নম্বর 85, সূরার নাম নিসা, পারার নাম হলো 5 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর হলো 10। দেখবেন আপনারা ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া তাআলা
এখানে একটু সামনে গিয়ে এটা মাইদার মধ্যে নেশা আর মাইদায় দুটো ছিল পাশাপাশি দেখি ওখানে আমরা কি করতেছি এটা হলো 5 নম্বর পারা আর এখন যেটা ডেভেলপ করলাম এটা হলো 6 নম্বর পারা এটা সূরা হলো মাইদা এখানে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান বুঝার দায়িত্ব আপনার দিনের কানে শোনার দায়িত্ব আপনার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার ভালো মন্দ চিন্তা বিবেচনা করার দায়িত্ব আপনার কথাগুলো খুলে খুলে বলার দায়িত্ব আমার ঠিক আছে না ভাই একটা ব্যাখ্যা এই গাজীপুর জেলা গোটায় বলি একটা চেয়ারম্যান ইলেকশন করতে গেলে আগে হাজার হাজার টাকা হলে হতো এখন লক্ষ লক্ষ টাকাও পায় একটা চেয়ারম্যান কোটি টাকা খরচ করে তাহলে কোটি কোটি টাকা আমি আপনি এখানে আমরা যারা আছি মোটামুটি সবাই ওই টাকাগুলো আমরা গ্রহণ করি আমাদের পিছনে একটা ক্যান্ডিডেট ভাঙবে যখন কেউ ইলেকশনে দাঁড়ায় তখন আর ভিটা মাটি দেখে না গাড়িটাই দেখে না বইয়ের গহনা গাড়ি কিছু দেখে না কথা বলে না সব বিসর্জন দিয়া প্রাণপণ চেষ্টায় নামে পড়ে ইলেকশনে পাশ করার জন্য কি করার জন্য ভাই এই যে কোটি কোটি টাকা নষ্ট করলো ভাগলো তার মানে এটা বিনিয়োগ করলো ব্যবসায় মাল টাকাগুলা খাটাইলো কথা বোঝা যাইতেছে ভাই এটা আজকে আমাদের পিছনে ব্যয় করি কালকে আমাদের কাছ থেকে আমরা আয় করি আপনি একই হলো ভাই তাহলে আপনি এই চেয়ারম্যানের কাছ থেকে রাস্তা চান কেন ব্রিজ চান কেন জীবন চান কেন বয়স্ক ভাতা চান কেন বিধবা ভাতা চান কেন আপনার তো আপনি আগে নিয়ে আনিছেন তাহলে গেল কোথায় আমরা কোটি কোটি টাকা গেল কোথায় লক্ষ লক্ষ টাকাটা ক্যান্ডিডেটে গেল কোথায় যদি আপনি বলতেন এই কথাটা যদি একটা ইমানের ফিল্ডে ইমানের জায়গায় যদি দাঁড়িয়ে বলতেন তো অসম্ভব ইলেকশন পারপাস এই পুতুলের মধ্যে এই বেলির মধ্যে এই ব্যাডের মধ্যে ইলেকশন পারপাস একটা চা একটা সিগারেট একটা বিস্কিট একটা টাকা আমি সব জায়গায় ঢুকতে দিব না আমি মুসলমান স্লোগান দিলেও দরকার ছিল তা কেউ যদি আপনারা যদি আমরা গ্রহণ না করি টাকা খরচ হয় কোন জায়গায় কথা হয় না আর ইলেকশন যারা করে তারা যে টাকাগুলো দেয় কোথায় ব্যয় করে কার কাছে ব্যয় করে কার কাছে যায় আজকে বিনয় করতেছে আগামীকালকে চেয়ারম্যান হওয়ার পর ওর চরিত্র পাল্টে যায় ওর ব্যবহার পাল্টে যায় ওর সালাম কালাম পাল্টে যায় তখন খালি আগে তো সুন্দর না সালাম আলাইকুম রহমতুল্লাহ চাচি আম্মা কেমন আছেন চাচা শরীরা কেমন আছে শুনলাম চাচা নাকি হাসপাতালে আছিল এখন কি ও মামা কথা হয় না মানে এর মতো আর জনদলবি আর গরিবের বন্ধু আসলে কি আর গরিবের বন্ধু না গরিবের বন্ধু বন্ধু আর আমার গরিবের বন্ধু ওদিকে সাহায্য মানে ছিদ্র করা বন্ধু কি আলাপ কি দরদের আলাপ পীড়িতের আলাপ মজার আলাপ গর্ভবতী মিলাইতে যাবে সিংহতে না হইতে যায় কইতে গেলে কি রাতার মনে লাগে ভয় আমরা করি আমাদেরই দেখার মতো কেউ নাই ভোটের আগে চাঁদু চাচা বলল আমাদের এমপি যদি হতে পারি দেব গোটা বলে মুসলমান বিবেক লাগান গোলাপ ভরে দেয় না গোলাপ ভরে দেয় জবান ভরে দেয় না গোলাপ ভরে দেয় কত বড় সিফার নম্বর কত বাক্কার নাম্বার কত হিসাবের কত ভাড়া ভোটের আগে চাঁদু চাচা বলল আমাদের এমপি যদি হতে পারি দেব গোটা বলে এমপি হইয়া দেখি এখন চাচা না দেখি হয় আমরা করি আমাদের দেখার মতো কেউ ঠিক না তাই চরিত্র এই ভোটের সময় ডুব দিয়ে খাইতেছে মানে জীবনও খাই বলতেছে ভাই 500 টাকা আপনার ভাইয়ের তো ভোট আছে আপনার ভাইয়ের ভোট তো এই আপনার হলো এই বগুড়াতে তাহলে ভাবিরে নিয়ে সকাল সকাল আইসো নোট দিছে কয়টা
নোট দিছে 2টা। আবার ফিরে অনেক জায়গায় মিলে নোট ঢালার পরে যদি প্রার্থী ক্যান্ডিডেট যদি হারে যায়, পরের দিন আবার বস্তা নিয়ে নামে, কারে কারে কত কত টাকা দিচ্ছে, আমি হতে পারলাম না কেন, যেহেতু হতে পারলাম না সেহেতু তুই ভোট দিস না। যেহেতু আমি হইতে পারি না সেহেতু তোরা ভোট দিস নাই, তোরা যদি ভোট দিতি তাহলে আমি তো হতাম, তাহলে যা খাইছো কি এক মুসিবত, কি এক দেশ যদি, কি এক জিত যদি কদিন ধরে এটা কথা বলে। হাবিবুর রহমান কুয়াকাটা পায় যে ভাই ভোটের টাকা না খাই পায়খানা খাও 50 গ্রাম 25 গ্রাম 20 গ্রাম, তাও অন্যের উপরে অন্যের টাকা খাওয়ার যে একটা পাপ, এটা থেকে অন্তত এই যে কিন্তু বাঁচাইটা। যখন সারা বাংলাদেশের আলেম ওলামা এক হয়ে গেল, ইসলামী দলগুলো এক হয়ে গেল, সত্যি কথা তখন মুসলমানদের মধ্যে একটা আনন্দ, একটা উল্লাস, মুখের মধ্যে একটা হাসি, যা কোনো না কোনো ভাবে যে কোনো উপায়ে, যে কোনো অর্থে, যে কোনো স্বার্থে ইসলামী দলগুলো এক হয়ে গেছে। যেভাবে আনন্দিত হয়েছিল ওইভাবে আবার মনক্ষুণ্ণ হয়ে গেল। ইসলামী একটা বৃহৎ একটা দল পিছন দিকে সরে দেওয়ার কারণে। তাছাড়া এবার ইসলামের একটা বিজয় ধ্বনি যেভাবে করে উঠছিল, ওটা কিছুটা একটু দমে গেছে, ভাটা পড়ে গেছে। আলেমেরা এক হওয়া বড় কঠিন। আজ কত বছর আগে মনে পড়ে, কত বছর আগে লোকটা মরে নাই, আল্লাহ পাক তাকে আরো নেখায়াত দান করুন। যুক্তিবাদী হাবিবুর রহমান কত বছর আগে বলছে, এই ছোটবেলায় যখন আমি শুনতাম যে 2 বিয়ের পাশে এক খেতাব নিচে ঘুমায়, বেশ সুন্দর শুয়েই ঘুম, আর 2 মর্মী যদি এক খাতার নিচে শুয়েই ওরা বতুয়া, শীত হয় সব হয় যায়, কাঠ হয় সব, কাঠ হওয়া সব হয় না, পালন করে সব। এই কথা বহু বছর আগে। এখন যারা এই যে মনে 18-20 বছর, এরা করতে পারবে না, অনেক পুরান কথা যুক্তিবাদী। এটা কিন্তু আসলে দুঃখজনক।